একটা সিক্রেট আছে আজকে, খুব সুন্দর একটা সিক্রেট। আমার ছেলে মানে বলতেছে কি যে তুমি কি কিছু খাবা। আমিও চিন্তা করলাম যে বলে দেখি দেখি ছোট মানুষ কিছু এনে দেয় কিনা। তো দেখি কি যে ও গায়ে পায়ে অনেক লম্বা হয়ে গেছে, বয়স হিসেবে অনেক লম্বা। তা হচ্ছে আনতে গেছে কি দেয় সারপ্রাইজ খাইতে, কি দেয় সারপ্রাইজ খাইতে, তাই দেখি কি যেন খাবার আনতে গেছে ছোট মানুষ। এই টু পিসগুলো কিন্তু নতুন, দেখছেন? এই টু পিসগুলো অনেক সুন্দর, খুবই সুন্দর, নতুন একেবারে। দেখেন টু পিসগুলো এত সুন্দর, আর সালোয়ারগুলো কিন্তু আরও সুন্দর। সালোয়ারগুলো আরও সুন্দর। এত পরিমাণে টু পিস বিক্রি হয় আমার এখানে, মানে ঈদ বলেন আর ঈদ বাদে বলেন, যাই বলেন না কেন, টু পিসের শেষ নেই। অতিরিক্ত টু পিস বিক্রি হয় আমার এখানে খুব। মাঝে মাঝে ভাবি আসলে মেয়েদের জীবনে কোনো কিছুই সহজ না, খুব কঠিন, খুবই কঠিন। কারণ হচ্ছে এরা মানে সাফল্য পাওয়াটা খুব কষ্টদায়ক, খুব। অপেক্ষা করতেছি কখন আমার ছেলে আসে খাবার নিয়ে, খুব অপেক্ষা। বারবার রাস্তা দিক তাকাচ্ছে আর বারবার রাস্তা দিক সে আমারে কি খাওয়াবে তাই আনতে গেছে, তাই দেখতেছি যে আসে না তো, আসে না তো। কত সময় ধরে অপেক্ষা করতেছি, আসেই না বাবারে বাবা। সে কি আনতে গেছে তাই একটু দেখি যে কি খাবার, আম্মুরে কি খাওয়াবে সে। চিন্তা করলাম যে অপেক্ষা করি, বসেই থাকি। দাঁড়ায় বারবার রাস্তা দিক তাকাচ্ছে। বাবা আবার কোন কলেজ মাঠে মেলা হচ্ছে। জনপ্রিয় কৌতুক শিল্পী শ্যাম্পুটুকু ও তার দল চমকালো সংস্কৃতি। অপেক্ষার প্রহর আর কমাচ্ছে না, মানে কমতেছে না। তাই চিন্তা করলাম টু পিসগুলো দেখি, টু পিসগুলো টাঙানো হয়েছে ঠিক মতন কিনা। আর রাস্তার দিকে তাকাচ্ছি যে কখন সে আসে, কখন সে আসে, আসেই না। যাই হোক, ভাবনা ছেড়েই দিলাম। আর খাওয়ার দিন শেষ, ছেলে এনে দেবে তাই আমি খাবো, তাই চিন্তা ভাবনা করে অপেক্ষা করতেছি। খিদেও লাগিছে, কি করা যায়। দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি যে ওর আব্বুরে ফোন দেব, দিয়ে বলবো যে কোনো কিছু খাওয়ারটা নিয়ে আসছি। এত খিদে লাগিছে যে কি বলবো আর। যাই হোক না কেন, চিন্তা করতে করতে রাস্তা থেকে তাকাতে তাকাতে চোখটা আমার একদম পুরো কানাই হয়ে গেল। বাবা রে বাবা, সে গেছে খাওয়ারটা আনতে আর এই পর্যন্ত সে আসার কোনো নামই নেই। কি আর করা, দোকানে বসেই থাকি, বসে বসে কাস্টমার আসুক আর ঠেকাই। আসলে আপনারাই বলেন অপেক্ষা কেমন কষ্টদায়ক। দাঁড়িয়ে থাকতে থাকতে চিন্তা করলাম আপনাদের এই ফাঁকে একটা ড্রেস দেখাই। অনেক সুন্দর একটা ড্রেস আছে আমার দোকানে, সেই ড্রেসটা দেখানোর জন্য আমি চিন্তা করলাম যে দেখাই দিই। দেখেন কত সুন্দর একটা ড্রেস। এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস, যেহেতু সে আসতেছে না, কখন আসবে তার কোনো হিসেব নেই, তাই চিন্তা করলাম একটা ড্রেসই দেখাই দিই। দেখেন কত সুন্দর, এটা থ্রি পিস কিন্তু, রেডি থ্রি পিস। আর এই রেডি থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর, খুবই সুন্দর। দেখেন কত সুন্দর এটা থ্রি পিস। এর ওড়নাটা 5 হাতে ওড়না, নামাজি ওড়না, এবং হাতাটা সুন্দর, জামাটা সুন্দর, অনেক সুন্দর। দেখেন আমার পাশে মনে হচ্ছে আমি পরলেই মনে হয় ভালো লাগবে। বলেন আপনারা কার কীরকম মন্তব্য, একটু লিখে দেখাবেন তো কমেন্ট। এই জামাটা কার মানে আমার পরলে ভালো লাগবে কি না, তাহলে কিন্তু আমি নিয়ে নেব। আমি দোকানে জামা দেখলেই আমার শুধু পরতে মনে চায়, যেটা ভালো লাগে সেটাই পরা শুরু করি। যেহেতু আর খাওয়ার চিন্তা নেই মাথার মধ্যে, খাওয়ার চিন্তা ভাবনা করার দরকার নেই বাবা। এখন আমি দোকানে ঠান্ডা হয়ে বসে থাকি। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথায় আসছে, তাই একটু বসে পড়লাম। বসে বসে অপেক্ষা করি এবারে কি কখন সে আসে। বাবারে বাবা, এত কষ্টদায়ক। তার সে গেছে, তা গেছে, সে আর আসার কোনো নাম নেই। আসবেই না, তার সে কখন আসবে তার কোনো হিসেব আছে? ছেলের খাবারের অপেক্ষা করতে করতে পানির পিপাসা লেগে গেছে, কি আর করব, পানি খাই দাঁড়ায় পড়ে। কত সময় ধরে অপেক্ষা করতেছি, আসলে কি সে আসবে না? অপেক্ষা কি এত কঠিন? বাবারে বাবা, সে বলে গেছে তা তো দেখা করে দিয়ে যাবে যে আম্মু আমি আসতেছি, বাকি দেরি হচ্ছে, কি ভালো কি মন্দ। অবশ্য যেখানে খাবারের অর্ডার করছে ওখানে অনেক ভিড়, প্রচুর ভিড়। সেখান থেকে আনতে আনতে তো দেরি হবে, তা কী করা যাবে? করার তো কিছু নেই। তা তো ও তো বলে তো যাবে যে আম্মু একটু অপেক্ষা করো, না তা না হলে আমি অন্য কিছু এনে খাইয়ে নিই। মানে অনেক খিদে লাগিছে আমার যেহেতু,
তা সে আসার কোনো নামই নেই। আদৌ সে আসবে কি আসবে না, বা বন্ধুদের সাথে আড্ডা দিতে যে চলে গেল কি না, এটাও একটা হিসেব। তাই চিন্তাভাবনা করতে দাঁড়িয়ে থেকে আর অল্প একটু টাইম অপেক্ষা করবো। অল্প টাইমের মধ্যে যদি অপেক্ষা করে যে না আসে, আর খাবো না, থাক, লাগবে না। যাক, লাস্ট পর্যন্ত অপেক্ষার পালা শেষ। ঠিকই আমার ছেলে নিয়ে আসলো, আমার বার্গার আনলো আমার জন্য। আমি তো খুব খুশি। দেখেন, ছেলে আনবে 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 করে করে আনে না, দেখেন লাস্ট পর্যন্ত 2টা বার্গার আনিছে, যে সে একটা খাবে, আমি একটা খাবো, একসাথেই খাবো। তাই দেরি হয়েছে। আমিও জিজ্ঞেস করলাম যে দেরি হলো কী করে। বললো কি, আম্মু এত ভিড় যে আমি সিরিয়ালই পাচ্ছিলাম না, তাই তো চিন্তা করলাম একেবার খাবার নিয়েই তাই তোমার সামনে আসবো। আমি মনে মনে হচ্ছিল যে বার্গার তো আমার এমনি পছন্দ, আরও পছন্দের জিনিস আমার সামনে এনে দিয়েছে। আমি মন থেকে যে কত খুশি হলাম, আমার ছেলে বার্গার এনে দিয়েছে আর আমি খাচ্ছি, কি যে খুশি তা আপনাদের কাউকে বোঝাতে পারবো না। ছেলের হাতের খাবার, বুঝেছেন, অপেক্ষা করে বসে থেকে থেকে ঠিকই সে নিয়ে আসছে। এটুক তো হিসেব করেছে যে না, সে আমাকে ভালোই বাসে। খুব খাতে ভালোই লাগে, আমার বেশ ভালোই লাগে। কি অবস্থা? আমার ইচ্ছা চাচ্ছে, আমি দুনিয়ার কাজের জন্য পাগল হয়ে গেছে। আমি নিজে বার্গার খেতে কিন্তু সেই মজা, দেখেন কি মজা করে খাচ্ছি আমি। মনে হচ্ছে আমি জীবনেও বার্গার খাইনি। আসলে তা না, আমার ছেলে নিয়ে আসছে তো, তাই একটু বেশি মজা করে খাচ্ছি। ভালো মজা তো, খারাপ না। ভালো তো ভালোই। আমি দেখি আমার দিকে বলে কেউ পারবি না। বার্গারটা ভালো মজা আছে না? খাওয়া যায় কি অবস্থা, কি মনে করে খাওয়া যাবে? খুশি হয়েছে? কিছু নেই বা পানি ধর। মেয়ের মতো না হিসাব করে নেবে, মেয়ের মতো স্বার্থ বুঝে নেবে। আমার ছেলে আবার বলতেছে, আমি কি তোমার একদিন খাওয়াইছি নাকি? কতদিন খাওয়ালাম তোমারে, কিন্তু তুমি নাম করো একদিনই খাওয়াইছে। আসলে ও সব, আসলে স্বার্থ নিয়ে কিরা যে ই হয় এটাই তো বুঝলাম না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, এরম করে যেন সে এনে দেয় আর আমি বেশি বেশি করে খাইতে পারি। আপনাদেরও খাওয়াবো একদিন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তার জামা কাপড় কেচে দিয়েছে তার আব্বু, এই জন্যই তো বাপের শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ও দেখো আমার এক্সেলে ছিল, কোনো একটা খারাপ অভ্যাস নেই, একদম ভালো। ফ্যামিলি নিয়ে চালাতে পরে কথা নিয়ে যাবো বিশেষ একদিন ধরা পড়লো লাস্ট এসে ধরা পড়লো লাস্ট এসে যারা এরকম ভালো, তারা যারা সবাই দেখে রাখো আসলে ভালো রেজাল্ট টেক না বেশি বাস না, মাস্টার শেষ করেছে বিশাল দেবে, খুব ভালো ছিল। আল্লাহর বেশ করুক। সবাই কাজ আবু কি খাচ্ছে বাড়িতে? দুইজন বার্গার খাচ্ছি আর হচ্ছে কুচো কথা বলতেছি। কুচো কথা বোঝেন? কুচো কথা দোয়া করি মেলা আমার ছেলের হাতে একদম ভালো ভালো খাই আমি। এই প্রথম জীবন, তাই না? এই জীবনে প্রথম
তাই তো বেশি বেশি করে দোয়া করতেছি যাতে আমার ছেলে প্রতিদিন এনে মুখে খাওয়াতে পারে। জীবন প্রথম তাই না? জীবনে প্রথম কিনা যাই না, খাস তাই যাই না। জামা কিনে দিছি, জামা কিনে দিচ্ছে একদিন, একদিন বছরের সারা জীবনে একদিন জামা কিনে দেবে, একদিন হচ্ছে ইনকাম না করে কিনে দিছি। ওই তো ভালো তো। আলহামদুলিল্লাহ শান্তি পাইছি। ছেলে বার্গার কিনে কোনো দিচ্ছে। কথা জানো না ছাড়া ছেলে মা ছেলের গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।